বন্ধুরা, এখন চলছে পৌষ মাস। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি বছরে নবম মাস হিসেবে পরিচিত। পৌষ মাসে যে কোনো ধরনের শুভ কাজ বন্ধ হয়ে যায়, কারণ এই মাসে সূর্য দেবতা ধনু রাশিতে অবস্থান করেন এবং পৃথিবীতে তার প্রভাব অনেকটাই কমে যায়। তবে এই মাসটি দান ও প্রার্থনার দিক থেকে খুবই উত্তম বলে মনে করা হয়। পৌষ মাসে যেমন সূর্যদেবের পূজা করা হয়, তেমনি ভগবান বিষ্ণুর পূজারও বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু গ্রন্থে সূর্যের 12টি রূপের উল্লেখ করা হয়েছে। এক এক রূপের পূজা এক এক রকম ফল দেয়। পৌষ মাসে সূর্য দেবতার পূজা করার বিধান রয়েছে। ঐশ্বর্য, ধর্ম, খ্যাতি, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যে পূর্ণ সূর্য ভগবানের ভগবান রূপকে পরব্রহ্মের রূপ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে পৌষ মাসে সূর্য দেবতার আরাধনা করলে একজন ব্যক্তি উজ্জ্বল, সাহসী এবং সুস্থ হয়ে ওঠেন। এছাড়াও তার জীবনে অর্থ, শস্য ইত্যাদির কোনো অভাব থাকে না। রবিবার সূর্য দেবতাকে উৎসর্গ করার জন্য আপনি যদি নিয়মিত অনেক সময় বের করতে না পারেন, তবে অন্তত এই মাসে রবিবারে কিছু কাজ নিয়ম পালন করতে পারেন। বন্ধুরা, আবার সূর্য পুজোর কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র রয়েছে। এই মন্ত্রগুলি জপ করলে সূর্যের কৃপা সর্বদা আমাদের সঙ্গে থাকে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় অস্ত যাওয়ার সময় সূর্য মন্ত্র জপ করলে সূর্যের কৃপা সর্বদা আমাদের সঙ্গে থাকে। সূর্যের কৃপায় আমরা স্বাস্থ্য, সম্পদ, সমৃদ্ধি, বুদ্ধি এবং সাফল্য পাই। তাই আজকের ভিডিওতে শ্রী শ্রী সূর্যোত্তর শতনামাবলী পাঠ করছি, আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন। বন্ধুরা, আবার বিশ্বাস করা হয় যে রবিবার দিন সূর্যের উপাসনা এবং মন্ত্র জপ করলে সূর্য দেবতা প্রসন্ন হন ও কাঙ্ক্ষিত ফল দান করে থাকেন। শুরু করছি সূর্য দেবতার অষ্টতর শতনাম। ভ্রায় সদা সবিত্র মঙ্গল মধ্যবর্তী নারায়ণ সরসিজা সন্নিবিষ্টা কেউরবান মকরম ডলবান রিটি হরির্মায় বপুধিত শঙ্খস্রা। ওম অরুণায় নম, ওম শরণ্যায় নম, ওম করুণা সিংধবে নম, ওম অসমান বলায় নম, ওম আর্তনাদায় নম, ওম আদিত্য নম, ওম আদিভূতায় নম, ওম অখিলাগমে দীনে নম, ওম অচ্যুদ্রা নম, ওম অখিলজ্ঞায় নম, ওম অনম দার নম, ওম ঈনায় নম, ওম বিশ্বরূপায় নম, ওম ইজয়া নম, ওম ইন্দ্রায় নম, ওম ভানবে নম, ওম ইন্দিরামম দিরাপ্তায় নম, বং দনীয় নম, ওম ঈশায় নম, ওম সুপ্রসন্নায় নম, ওম সুশীলা নম, ওম সুবর্চসে নম, ওম বসুপ্রদায় নম, ওম বসবে নম, ওম বাসুদেবায় নম, ওম উজ্জ্বলায় নম, ওম উগ্ররূপায় নম, ওম ঊর্ধ্বগায় নম, ওম বিবতে নম, ওম উদয়ৎ কিরণ জালায় নম, ওম ঋষিকেশায় নম, ওম ঊর্জ্বশলায় নম, ওম বীরায় নম, ওম নির্জরায় নম, ওম জয়া নম, ওম উদয় রূপাযুক্ত সারথয়ে নম, ওম ঋষিবংদয়ে নম, ওম রুগ্রীতে নম, ওম ঋক্ষক্রায় নম, ওম ঋজুস্বভাবচিত্তায় নম, ওম নিস্তদ্রা নম, ওম ঋকার মাতৃবর্ণরূপায় নম, ওম উজ্জ্বল তেজস্বে নম, ওম ঋক্ষাধীনাথ মিত্রায় নম, ওম পুষ্করাক্ষায় নম, তদংবৎ নম, ওম সাংধর নম, ওম কাঙ্ক্তিদায় নম, ওম ঘায় নম, ওম কনটকভূষায় নম, ওম খদ্রদ্র নম, ওম লোনিতাখিলদৈত্য নম, ওম সত্তাদং লোনিক নম, ওম অপবর্গ প্রদায় নম, ওম আর্তশরণা নম, ওম একাকিনী নম, ওম ভগবতে নম, ওম গারস্থিতয়ম তাকারিণী নম, ওম গুণাৎপনে নম, ওম ঘৃণীভৃতে নম, ওম বৃহতে নম, ওম ব্রহ্মণে নম, ওম ঐশ্বর্যায় নম, ওম সর্বায় নম, ওম হরিদস্যয় নম, ওম শৌরে নম, ওম বদিক সংপ্রকাশায় নম, ওম ভক্তবশ্যা নম, ওম অজস্করায় নম, ওম জৈনে নম, ওম জগদ্দানম দহেতবে নম, ওম জন্ম মৃত্যু জরাবধি বর্জিফার নম, ওম অনুত্ত সংপচারথায় নম, ওম অনন্ত পশম চারথায় নম, ওম অসুরয় নম, ওম কমনীয় করা নম,
ওং অব্জল্লাভায় নমঃ ওং অংতাব্রহি প্রকাশায় নমঃ ওং অচিন্তয়া নমঃ ওং আত্মরূপিণে নমঃ প্রাপার নমঃ ওং অমরেশায় নমঃ ওং পরস্মৈ জ্যোতিষে নমঃ ওং অহস্করায় নমঃ ওং রবে নমঃ ওং হরে নমঃ ওং পরমাত্মনে নমঃ ওং তরুণায় নমঃ ওং বরণায় নমঃ ওং গ্রহাণাম পতে নমঃ ওং ভাস্করায় নমঃ ওং আদিম ধয়াম তারহিতায় নমঃ ওং সৌখয় প্রদায় নমঃ ওং সকল জগতাং পতে নমঃ ওং সূর্য নমঃ ওং কাবে নমঃ ওং নারায়ণায় নমঃ ওং পরশায় নমঃ ওং তেজরূপায় নমঃ ওং শ্রী হিরণ্ময় গর্ভা নমঃ ওং হ্রিং সংপাতকার নমঃ ওং ঐং ইষ্টার্থায় নমঃ ওং সুপ্রসন্নায় নমঃ ওং শ্রীমতে নমঃ ওং শ্রেষে নমঃ ওং ভক্তকোটি সৌখ্যপ্রদায়িনী নমঃ ওং নিখিলা গবেদয়ে নমঃ ওং নিত্যংদায় নমঃ ওং শ্রী সূর্যনারায়ণ স্বামিনে নমঃ শ্রী সূর্যাষ্টতর শতনাবলী সংপূর্ণাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।